আসসালামু আলাইকুম। আয়েশা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি পুরনো দিনের একটা রেসিপি নিয়ে এসেছি, কলই শাক দিয়ে চিংড়ি মাছের পিঠালি। পিঠালি তৈরি করার প্রথমেই কলই শাকগুলো অনেক ছোট করে কেটে নিতে হয়। শাকগুলো যত ছোট করে কাটবে ততই খেতে টেস্ট হয়। আমি খুব সহজভাবে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়ি মাছ হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে, যাতে চিংড়ি মাছটা দেখতে লালচে কালার হয়। ভাজা শেষ হয়ে গেলে একটা পাত্রে তুলে নেবেন। এরপর ওই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আমি রান্নাতে একটু তেল কমই খাওয়ার চেষ্টা করি। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে একটু করে দিয়ে দেব আদা রসুনের বাটা। আমার পিঠালি খেতে এমনিতেও অনেক ভালো লাগে। পিঠালি শুধু চিংড়ি মাছ দিয়ে নয়, টাকি মাছ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পরিমাণ মতো পানি দেব। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দেব ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলার উপর তেল ভেসে উঠবে, আগে থেকে কেটে রাখা কলই শাকগুলো দিয়ে দেব। শাকগুলো অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মশলার সাথে মেশাতে হবে। শাকটা এইভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ না হলে খেতে একদমই ভালো লাগবে না। যখন সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি ঢেলে দেব। যারা আমার রেসিপিটা দেখছেন, আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরপর ঝোলটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, যাতে নিচে থেকে লেগে না যায়। ঝোলটা আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে পরিমাণ মতো দিয়ে নেবেন। যখন রান্নাটা হয়ে আসবে তখন 4 থেকে 5 চামচ চালের গুঁড়া ছিটিয়ে দেবেন। যদি আপনারা বেশি ঘন খেতে চান তাহলে চালের গুঁড়াটা একটু বেশি দেবেন। আর হ্যাঁ, চালের গুঁড়াটা যখন দেবেন বেশি করে নাড়াচাড়া করতে হবে, যাতে গুঁড়াগুলো দলা বেঁধে না যায়। ভালো করে মিশাতে হবে। যখন ঘন হয়ে আসবে তখন লবণের পরিমাণ দেখে আপনারা নামিয়ে ফেলবেন। এরপর দিতে হবে সম্বার। সম্বারের জন্য 2 থেকে 3টা শুকনো মরিচ এবং রসুন তেলে ভেজে নেব। আমি অল্প তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারবেন। ভাজা হয়ে গেলে এর উপরে আগে থেকে নামিয়ে রাখা পিঠালি ছেড়ে দেব। এরপর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল মজাদার শাকের পিঠালি। পিঠালি রান্না করতে যে কোনো শাক দিয়েই তৈরি করা যায়, তবে কলই শাকটা দিয়ে বেশি ভালো হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।